চলে যাবে। কাজ করতে গেছিলাম তো। কি কাজ করতে গেছিলে? এই তো মাদরুন। মাদরুন? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। তাই নাকি? কি কাজ? মাদরুন কাজ করতে গেলাম তো। কার বাড়িতে? ওই তো সুকুমার দাসের বাড়ি। তাই নাকি? আচ্ছা কি কাজ করালো? হ্যাঁ কি কাজ করালো? সুকুমার দাস। হ্যাঁ। ওই ভূমি রাইতে বললো। তাই নাকি? ভুই রাইতে বললো? হ্যাঁ। শোনো এই দেখো আমি ওই কথা শুনবো না। প্রতিদিন তুমি ওই মিথ্যা কথা বলবে আর আসবে। ওলা উঠো তোমাকে কাজ না টাকা আনতে হবে। কাজ করো না করো টাকা নিয়ে আসবে। আমি টাকা নিয়ে আইবো? টাকা লাগবে না বলো তো? সংসার চলবে? কতদিন বয়েছে একটা ছেলে হচ্ছে না গো? তোর ছেলে হবে কি করে? কেন? কি করে হবে? কেন হবে না? তোও বাঁচা তোর মাও বাঁচা তোদের বংশ সৈন্য বাঁচা। তাই নাকি? ভালো খাকি আমার তোর ছোট লোকের বাচ্চা। আমি ছোট লোকের বাচ্চা না। হ্যাঁ। ওলা উঠো বাচ্চা বলছে কি করে? বাচ্চার দোষ আমার কোথায়? না মুনে গেজা খেয়ে আসছে, খেয়ে এসে চিতি যাচ্ছে, সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছি না। তাহলে ছেলে হবে? তা তোর ছেলে হবে আমি ঠাড়োই নাই থাকবো নাকি? এই মা সেদিন রাত্রিবেলা এত সুন্দর করে বিছানা পারলাম। হ্যাঁ বললাম ওগো স্বামী আজকে মদ গাঁজা খেতে যেও না। কেন? প্রতিদিন যদি মদ গাঁজা খাও তাহলে ছেলে হবে না। বলছে ঠিক আছে যাবো না। একবার 50 টাকা বার করে নিয়ে গাঁজা কিনে খেয়ে নিল। এবার নেশা লেগে গেছে তো বলছে গিন্নি আমাকে খেতে দে। না মনে গাঁজা খেলে তো এক থালা করে ভাত খায়। ওলা উঠো একবার বিড়াল ডেঙ্গাতে পারবে না। এই যে খেয়ে নিল আমি দেখছি আজকে তাড়াতাড়ি যখন ভাতটা খেললো মিনিসে তালা যে ঘরেই থাকবে ছেলে আমার হবে। দিয়ে ও বাবা শুয়ে পড়লো। বলছে চল গিন্নি ওপরে বিছানা করে দে শুয়ে পড়বো। যেই শুয়ে পড়লো আমি দেখছি নেশা হয়েছে। অর্ধেক রাত্রিবেলায় ডাকবো এখন ঘুমা। ঠিক যখন 12টা বাজছে তখন আমি বলছি ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। না মনে একবার একাত হচ্ছে করে আবার একাত হচ্ছে করে। আমি হচ্ছে জোর ঘুম লেগে গেছে গো ওই জন্য উঠছে না। আমি ঘুমাবো না? সকালবেলা ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে। তাই নাকি? এই স্কুল যে ছেলেটা হতে দাও। ও এখনো ছেলে হয় নাই? না। তোর কত টাইম লাগে রে? টাইম লাগবে না একটা ছেলে করতে বলো তো? না টাইম কত লাগে রে? দিয়া যখন রাত 3টে বাজে আমি দেখছি রাত 12টার সময় ঘুম লেগেছে উঠলো না। রাত 3টের সময় ডাকবো। যেই রাত 3টে বেজেছে আবার স্বামীকে লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি। ঠাড়ো হচ্ছে আমার। আর যেই ঠাড়ো হচ্ছে না তখন জোরে লড়িয়ে দিয়েছি আর না মনে ঝেড়ে উঠে পড়েছে। আমি বলছি যখন ঝেড়ে উঠে পড়েছে এইবার আমার ছেলে হবে। কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ করে গেল। যে পাঁদারে ছটছট করে মুতে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে তোমরাই বলো যদি লেপ ঢাকা দিয়ে শোয় তাহলে আমার ছেলেটা হাওয়া তো হবে। ও যদি ঠাড়ো না হয়? আমি ঠাড়ো হবো দিয়ে কি করবো? তোর মাথা করবো? এই মা তুমি ঠাড়ো হবে আমি ঠাড়ো হবো। তোমার জামা প্যান্ট সব খুলে নেবো দিয়ে আমারও কাপড়টা খুলে দেবো দিয়ে আমি তো ল্যাংটাই আমার দাঁড়িয়ে থাকবো। আর তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে। ও গো না ঘন্টা লড়িয়ে পুজো দেবে কেন? ছেলেটা হতে দাও। ছেলেটা যে মনে করো দুজনাই উঠে চান টান করে শোনে একবার কাটুয়ায় চলে যাবো। কাটুয়ায়? হ্যাঁ গঙ্গা চান করে আসবো। গঙ্গা চান করে এসে একবার ঠাকুরতলায় পড়ে যাবো। ঠাকুরতলায়? হ্যাঁ ঠাকুরতলায় পড়ে গিয়ে বলবো বাবা আমার একটা ছেলে দাও বাবা। আমার হয়ে যেত তুমি আমার হয়ে বলতে বাবা আমার বইয়ের বাচ্চা হচ্ছে না একটা বাচ্চা দাও। এইবার মা কালী দেখলো যে বাচ্চা দিয়ে দিল মনে কর একসঙ্গে 15-16টা ছেলে নিয়ে নিলাম। ছেলে নিয়ে আমাকে বাবা বললে বাবা জান জ্বলিয়ে দেবে। আমি কি ইঁদুর নাকি যে ইঁদুরে বাচ্চার মতো পুক পুক ছেলে দিয়ে দেবো? না বছরে একটা করে ছেলে হবে। না মা কালী দিলে একবার সাফিসিয়েন্ট দিয়ে দেবে। যা বলবে বলো কিন্তু আজকে আমার টাকা চাই। আজকে তোমার কথা আমি ভুলবো না। টাকা? হ্যাঁ টাকা চাই। কত টাকা নিবি বল? 10,000 টাকা দিলেই হবে। কত? 10,000। 10,000? হ্যাঁ 10,000 টাকা আমার হাতের ময়লা। না মনে হল্লা উঠো 10,000 টাকা তোমার হাতের ময়লা? 1 টাকা খুঁজে পাওয়া যায় না। কি বলছিস কি? তাই নাকি? আমার এক বন্ধু আছে
তার বাড়ি যাবো, বিরাট সোনার ব্যবসা করে, তাই নাকি? তাকে 500 টাকা চাইলে 5000 দিয়ে দেবে। ওরে বাবা রে, তোমার বন্দুকটাকে কেমন দেখতে গো? আমার মতো দেখতে, আমার মতো দেখতে এই এলাকায় কেউ নাই। তাহলে কি বলতে পারো না মনে? হ্যাঁ, তোমার মতো দেখতে কেউ নাই। ওই দেখো ছোড়া দেখছো, ওইটা টাকা দেখাইছি, মাথায় ফেটটি বেঁধে কেমন বসে আছে দেখেছো? তাহলে মাথায় যদি ফেটা বাঁধা দেখো, গোড়াতে কি বাঁধা আছে, তাহলে চিন্তা কর। শোনো, তুমি যদি আজকে টাকা আনতে পারো তাহলে তোমাকে আমি এত ভালোবাসবো, ভালোবেসে একবার চাদর চাপা দিয়ে দেবো। সত্যি? তোমাকে আমি কত ভালোবাসি গো। কিরকম ভালোবাসো? ঠিক একবার পরনে ছায়ার মতন। মাগি একবারে তলাতে ভরে দিয়েছে। না না, একবারে তলা ওইখানে ভরো না। কেন? এই যা গরম, একবারে হেঁচে যাবো না। আপনি শীতে যে আরামে থাকবে, আরামে থাকতে গিয়ে যে আমার পরাণ বেরিয়ে যাবে। তাহলে কেমন ভালোবাসবো? এত ভালোবাসবো, তুমি আমার এত ভালো মানুষ, তোমাকে ভালোবেসে না থাকতে পারি? একবার পরনের কাপড়ের মতন। হ্যাঁ, বেঁচে পেলেকে থাকবো। মাগি যা ঘামের গন্ধ, আমি তো অন্ধকার হয়ে যাবো রে। তাহলে এরকম ভালোবাসবো না, তাহলে আরো ভালোবাসবো আমার গায়ের ব্লাউজের মতন, না মনে ঢাকা থাকবে। হ্যাঁ, আমি ব্লাউজ মতো সারাদিন ব্লাউজের মতো থেকে থাকবো। যা রোদ দিচ্ছে ঢেকে থাকাই ভালো। হ্যাঁ, দিয়া আমাকে খুঁজে পাবি না। তবে না তো কি, আমার সব নুনা ধরে যাবে। শোনা, যদি টাকা এনে দাও তোমাকে কেমন ভালোবাসবো আরে তো। ও, তোমাকে আগে কত ভালোবাসতাম বলো তো। তোমার মাথায় ঝাকু বাকু চুল ছিল, এখনো তো আছে। আমরা কোথায় আছে? মাথায় না থাকবো, আছে। কোথায় আছে? সেলুনে। সেলুনে? তাহলে সেলুনেতে আছে, সবাই জানে। তাহলে তোমার মাথায় কই? আমার মাথায় না, সেলুনে পড়ে আছে। সেলুনে পড়ে থাকলে হবে না। শোনো, তুমি যখন আমাকে দেখতেছিলে তখন ঝাকুমাকু চুল ছিল। ও বাবারে, 7 জন কি গো, হাতে ঘড়ি দিয়েছে, চাপ দাঁড়িয়ে ছিল, আবার চোখে চশমা দিয়ে চলে এসেছে দেখতে। আর যেই দেখতে এসেছে আমার তো ভালোই লাগছে, কিন্তু আমার বিয়ে করার মন ছিল না কাল্লো বলে। কিন্তু নামুনা আমাকে বিয়ে করার জন্য কুকুরের মতন ঘুর 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 করতো আমার মায়ের পেছনে। তোকে বিয়ে করার জন্য ঘুরঘুর করতাম না, তোর মায়ের হেসেল মারার লেগে ঘুরঘুর করতে না। শোনো, তারপর আমার মা বোঝালো যে দেখ, কালো ছেলে ভালো। তোর মা ভালো নয়, তোর মায়ের খিটকালের কথা শোন। আমার মা ভালো নয়? তোর মা? হ্যাঁ, তোর মা। হ্যাঁ, আমার মা। আর বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। হ্যাঁ না মনে? তোর মা? হ্যাঁ, আমার মা। তোর মা? হ্যাঁ, আমার মা। একদিন আমার বাড়িতে এলো। হ্যাঁ, এলো। তোর মা খাইয়ে দিয়ে শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। দেখছি তোর মা দুপুর বেলাতে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে? হ্যাঁ। এই এত রোদে? এত রোদে আমার রোদে মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা। দিয়ে দেখছি গিয়ে রান্নাশালাতে আসতে ছিল, সে ধান কাটা কাটতে, কাটতে লিল। আচ্ছা। আমার দুপুর বেলায় কাটতে নিয়ে কি করবে? তাই তো, দুপুর বেলা কাটতে নিয়ে কি করবে? আমি শুয়ে শুয়ে দেখছি। হ্যাঁ, তারপর দেখছি তোর মা আস্তে আস্তে আমার ঘরের দিকে চলে আসছে। মানে বাদ দুয়ারে না গিয়ে তোমার ঘরের ভেতর ঢুকছে? আমি পালং শাক মাক কাটবে হয়তো, তা পালং শাক কাটবে বাইরে, শাক আনাতে। তা আমার ঘরে তো শাক নাই, তাই তো দেখছি আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে বসছে। সেই তো আমরা ঘরে ঢুকলো তো এখানে কি করবে? আস্তে আস্তে দেখছি আমার মশারিটা তুলছি। এই ওখানে তো পালং শাক নাই। ওখানে পালং শাক নাই না। তারপর দেখছি আমার আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছে। আমার এইবার গেল, আমার শাকও গেল, মূল্যও গেল। এবার আমার মূল্য চুল্য সব যাবে। আচ্ছা, তারপরে যেই লুঙ্গি তুলিয়েছে আমার, তখন আমি না দেখি না কি করে, কাজতে নিয়ে এমনি এমনি করছি। আমার তখন মূল্য হইলো, শাক মূল্য জড়ো হয়ে গেছে। আমার এই কম দেখে শালা শাক গাইতেছে, মূল্যর গোড়া গাইতে নেবে নাকি। হ্যাঁ, তারপরে কি করলো? তারপরে দেখছি আস্তে আস্তে আমার আন্ডা প্যানে দড়িতে ধরেছে। আন্ডা প্যানে দড়িতে? তখন তোমার আমার মূল্য আর খুঁজিয়ে পাওয়া যাবে। মানে এইবার হয় দেখ, একবারে কটাস করে কাজতে চালিয়ে দিয়েছে। একবারে আমার আন্ডা প্যানে দড়িটা কেটে দিয়েছে। তারপরে আমি তখন চাপান করে হাতে ধরেছি। আমার মায়ের হাতে ধরে ফেলেছো? আমার এটা কিরকম হইলো, তো বলছি বাবা খুব মশা লাগছে, মশারির দড়ি নাই,
মশারির দড়ি করি। ও শোনো, বয়স হয়েছে তো, ভালো চেক করে দেখতে পাই না। একদিন তোমার আন্ডা প্যান্টটা কেচে মেলে দিয়েছিলাম, দড়িটা ঝুলছিল। দেখছে এই রাত, এখন দিনের বেলা কোথায় দড়ি খুঁজবো? তোমার আন্ডা প্যান্টটা খুঁজে খুঁজে দেখছে জামাই পড়ে আছে, চাইতে তো পারবে না লজ্জায়, ওই জন্য কেটে নিয়েছে। আন্ডা মানে দড়িটা দিয়ে গিয়ে দেখবেন গেছে গজাল নাই দিয়ালে, আমার গজালটা তুলে নিয়ে গিয়ে বসিয়ে ভালো খাকি আমার ছোট। শোনো, বয়স হয়েছে, তোমার গজাল নেবে কেন? লাউটো গজাল পড়তে আছে চারদিকে ঘরে, গজাল নিয়ে টানাটানি করবে নাকি? ভালোবাসা দেখাই। শোনো, টাকা কিন্তু চাই, টাকা। টাকা না হলে ঘর ঢুকতে দেবো না, শোনের চৌকাট ডেঙ্গাতে দেবো না। ওরে টাকা যদি না আনতে পারি, হ্যাঁ আমি প্রতিজ্ঞা করে চললাম, আচ্ছা পুরুষ মানুষ হ্যাঁ টাকা যদি না আনতে পারি হ্যাঁ, তো চৌকাটা ডেঙ্কাবো না, তাই নাকি? পাঁচির ড্যাঙ্কি ঢুকবো। না মনে পাঁচিল টিঙ্কি ঢুকবে, আসছে তো আমার ভিটে, তো ও ভিটে তো পা দেবা না। ভিটে তো বাঁধবো দেবো না, না। তোর ঘরে ঢুকবো না, না রান্না ঘরে শুয়ে থাকবো। না মনে, ওইটাই তো আমার ভিটে হচ্ছে। ও, তাহলে হ্যাঁ, আমি যখন বউ এসছে আমারই সব এগুলো। তাহলে চললাম, যাও। টাকা নিয়ে আসবো। হ্যাঁ। তুমি যেন সাবধানে থাকো। ওগো, একা থাকতে ভয় লাগে গো। এই যা একা থাকতে ভয় লাগে। ও আমার বউ থাকলো, দেখো দেখো ভাই, ওই যে দেখার লেগে হাত তুলছে। দেখ তোকে দেখতে হবে না, তুই গান শুনতে, তোর বউকে দেখছে। দেখ হারামজাদা লোকের বুকুরে ডাঁড়া ফেল যাই, আর ওর বুকুরে ওজন হয়েছে। এই, তুমি না থাকলে ওরা আসছে যে গো। কি কইনে? ওরা আসছে যে, কি কইতাছে? বলে বাবা রে বৌদি, কতদিন দেখা হয়নি গো, এলাম তোমার বাড়ি জল খাবো। আলা ভাই মিষ্টি নাই, বলছে মিষ্টি লাগবে না তো, তোমার যা মুখ, জোড়া মুন্ডা, একবার এক গ্লাস জল দেবে আর তোমার মুখে একবার করে চুমু দেবে আর জল খাবো, চুমু খাবো আর জল খাবো। মুখে খাইও, কোনো পুন্দে খাইও না, তাহলে মাকে তোমার তোর ডায়রিয়া থামবে না। আমি একদিন পুন্দে খেয়ে 6 দিন হেগেছি। না আমরা পন্থে কেউ চুমু খায় না, না মুখ মনে করে পুন্দেই মেজে দি। না, আমরা গাঁজা খেয়ে নেশা করে পড়ে থাকবে তো মুখ কোনটা বাচ্চা বুঝতে পারবে? ওই যে গাঁজা খেয়ে ওই রকম হয়ে যায় কেন? হ্যাঁ শোনো, চললাম। টাকা নিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ। উরি বাবা রে, উরি বাবা চলে যাবে গো, ওই এক ঝাঁকড়া চুল মাথায়। আমি এখন যাব কোথায়? কেন? টাকা আনতে। ও টাকা আনতে? হ্যাঁ। হ্যাঁ। এক ঝাঁকড়া চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে তার কম বেলি সুর। ও এমন একটা ছোকরা হাই আমার মন করেছে লুট গো, এমন একটা ছোকরা হাই আমার মন করেছে লুট। গায়ের রং কৃষ্ণ
থাকলাম। থাকলি না? না মানে এরকম টাকা নিয়ে এলে পরে এরকম ভালোবাসবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ তাহলে চললাম। যাও। আমি চললাম। সোনা সোনা বললো না, সোনাই খাট ঢুকে দাও। যাও। চলে। হ্যাঁ টাকা নিয়ে আসবে। টাকা এনে দেন, বাবা ডাক শুনতে পাই। না মানে তুমি থাকবে না, ছেলে হবে কি করে? না না ছোড়াগুলো বলে দিচ্ছি। ওইটা সোনা লেগে আছে। ওইটা তোমার কোথায় সোনা? ওর নাকে সোনা, মাকে সোনা। তাই নাকি? ওটা সোনা না, ওটা অ্যান্টোনা যেটা তার কাছে। বাই বাই। বাই বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। হ্যাঁ না মনে যাও। ওই চলে গেল, ওই ওকে চলে যাচ্ছে। আমরা আবার এই কাঞ্চো, এত চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি কর। তাহলে আমরা কামটা দরকার কি? যাও গো, ওকে যাও। এই দাদি ওই চলে গেল, ওই চলে গেল, ওকে যাও গো। না অনেক কষ্ট করে টাকা আনতে পারিছি। হ্যাঁ গো, সংসারে এত অভাব আর টাকা ইনকাম করে না। আজকে ওর বন্ধুকেই দেখবো যে কত টাকা দিচ্ছে। না মনে আজকে টাকা যদি না নিয়ে আসে, ওই 12 বছরের ঝেঁটা গলে তোলা আছে, ওই ঝেঁটা পেরোন আমরা। সামান্য মেয়ে ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। আরে ভাই, টাকা ইনকাম করে পুরুষ মানুষে, মেয়ে মানুষে নয়। আমরা ইনকাম করে ঘরে টাকা ভরি বলে মেয়ে মানুষ ভালো কাপড় পরে, আর সেই মেয়ে ছেলে সামান্য টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। আমি বউকে বলে এসেছি, আমি টাকা ইনকাম করে তোর নাকের ডগে যদি ছুরিয়ে না দিতে পারি আমি পুরুষ মানুষ নয়। তাই টাকা যেভাবে হোক আমি ইনকাম করে নিয়ে আসবই। আমার এক বন্ধু আছে, আরে বন্ধুকে বলবো যদি 50,000 দাও সে 1 লাখ টাকা দেবে। তাড়াতাড়ি যাই বন্ধুর বাড়ি। কি ব্যাপার, কোথায় শালা কার খেরের পালুয়ে ধাক্কা লাগলো নাকি? না না খেরের পাল্লা ফেললাম। শালা রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কে ধাক্কা মারবে? হারাম দাদা, এই জাদা হারাম। হারাম দাদাকে এক চরে দিল্লি বাড়ি দেবো। আমাকে? হ্যাঁ। আমাকে আর এক চর দাও তো। কি করবে? আমার বন্ধুর বাড়িতে নামবো। হারাম দাদা, কপালের নিচে দুটো চোখ নেই? তোর চোখ নাই? আরে আমার চোখ আছে বলে বলছি। হারাম দাদা ধাক্কা মারছে, সাইড গান নাই? কার ধাক্কা মারলো? তুমি তো ধাক্কা মারলে। আমি ধাক্কা মারলাম? হ্যাঁ আমি মারলাম। আরে কে ধাক্কা মারলো? তুই তো ধাক্কা মারলি। সাইড গান নাই? তোর সাইড গান নাই? আমার সাইড গান আছে, আমার সাইড হচ্ছে বাঁ সাইড। আমার সাইড? তোমার সাইড বাঁ সাইড। শালাই কুকুরে হেগে যাই আমার সাইড, আর ভালো রাস্তাটা তোমার সাইড। সাইড বাঁ দেবো না আমি বেশি কি? আমি কি? আমি এই মাতপুরের ডন। হারামে যাদা আমার সঙ্গে বদনাম করা হয়েছে। তুমি ডন? হ্যাঁ। এই মাদুরনের প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। এই মাদুরন আমি প্রত্যেক দিন আসি, এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। কোথা পেচ্ছা ভিড় বলতে পারো? তাহলে কি বলবো? না না না, তুমি এই মাহাত্মপুরের ডন, প্রত্যেকটা জায়গা চেনো, প্রত্যেকটা লোক তোমাকে চেনে, প্রত্যেকটা লোক ভয় করে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ না না না, যে 10-12 দিন গান বাজনা হচ্ছে না, পুকুরে ঘাটে গুয়ের গন্ধতে চান করা যাচ্ছে না, মুত্তে ঝাঁঝে মানুষ মাথা ঘুরিয়ে পড়িয়ে যাচ্ছে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ আমি আসি মস্তানি করতে। আমি কি মুততে আসি? বেশি কালি করিব না। তুমি কি ডন? হে তুমি বলছো না একটা ফাইট। এ শালার আবার নতুন হাতের ডন নাকি রে? এই শালা তো ঘুরিয়ে মাই করতে লেগেছে। মোস্তানি দেখাইছো? হ্যাঁ মস্তান। মোস্তান? তুমি কি মোস্তান? হে তুমি কি মোস্তান? আরে আমার বন্ধু তোমার থেকে বড় মোস্তান। তোমার বন্ধু? বাবা, তোমার বন্ধুর নামটা কি শুনি? তোমার বন্ধু কি এমন কাজ করেছে? শোন, আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতুনো করিয়া ফেলিয়া দেয়। বড় বিরাট মস্তান তোর ভাই। প্রত্যেকদিন একটা বড় তাল গাছ লাগে দাতুন করতে। হ্যাঁ ভাই, তা জীব ঝরলে কিসে? এই তো তুমি জানো না? না। একটা যদি প্রতিদিন তাল গাছ লাগিয়ে দাতুন করতে তাহলে জীব ঝরলে কিসে?
এখন তো সেই জল বন দুনি নাই, সেই জল বন দুনি করে জীব চলে প্রতিদিন একটা করে দুনি লাগে। শালা জীব না ধান কলের ভিতরে শালাই বা ভয় খেয়ে গেছে। আমার বন্ধুর নাম, আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাত করে ফেলে যাবে। ভাই তোমার বন্ধুর নামটা কি শুনি ভাই? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করিতাতি হি হা হা হা। যা শালা আমারই নামটা আবার তিন করি। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম। আমি সেদিন তো মূল্য তুলতে গিয়ে পুঙাঠের তুলে পড়ে গেছি। শালা ভয় খেয়ে গিয়ে যাই। শালা খমুর ছাইলা। তোমার বন্ধু কি মস্তান? আমার বন্ধু বিরাট মস্তান। তোমার সঙ্গে ঢাকা লাগলো, যাবার সময় তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু বিরাট মস্তান। এই নতুন হাটে যখন বান আসে, ব্রিজ যখন ডুবে যায়, আমার বন্ধু প্রত্যেকটা মেয়ে ছেলেকে পন্দে আঙুলে করে ওপার করে দেয়, পন্দে আঙুল ঢুকিয়ে ওপার করে দেয়। শালা কি বলছে রে? ওই ব্রিজ যখন হয় না, প্রত্যেকটা মেয়েকে পাতে ওপার করতো আঙুল নিয়ে করে। যখন জিসিপি ছিল না, আমার বন্ধু হাত জুড়ে বালিতে করে। শালা আমার বউ যদি বলে ও গো স্বামী, তার নাম জানো? আকা ছাই টুকে তার নাম শুনলে তুমি প্যান্টে মুতে ফেলবে। তার নামটাকে শুনে যায়। তার নাম 5 করি স্বর্ণকার। শালা আমি কবে কার পুঙ্গায় আঙুল দিলাম রে? শালা আমার পুঙ্গা দিয়ে তো লোকে আঙুল দিয়ে ঠাড়ো করে দিচ্ছে। শালা আমি কবে তার কার পুঙ্গায় আঙুল দিলাম? শালা আমার বন্ধু বটে। আমার ভয় কে গেছে। আরে अरे बंद ना रे, अरे तीन कोरी ना क्या है? तुम्हें अब क्या है? अरे पेचो ना क्या है? अरे पेचो, अरे बंद हैंसा ভাই এটা কি হইলো ভাই? কি হইলো? বহুত দিন পরে দেখা হইলো, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তা আমি যে হ্যান্ডসাপ করছি তা তুমি পাটা বাড়ি দিচ্ছ। এ হ্যান্ড মানে পালাই হয়ে তা নয়, আমি হাত বাড়ি যে হ্যান্ডসাপ তুমি পাটা বাড়ি দিল। আরে বন্ধু 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 আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। আমু ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম অনেক দিন পর। তবে কেমন আছো ভাই? ভালোই আছি, কি বলবো জানো ভাই? বিয়ে থা করেছো? এই তো ছেলে বিলে কটা? আজ 12 বছর বিয়ে হয়েছে ভাই, এখনো সন্তান আদি হইল না ভাই। তা কাঁদছো কেন? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। ছেলে দেখে নেওয়া। এই শালো কি বলছি? বলছি আমার ছেলে হয় না, বুঝি আমার ভাই। হ্যাঁ এটা কিরকম ভাষা হয়েছে? আমাদের গায়ে বুড়ো শিব নাই, হ্যাঁ চান করবে, হ্যাঁ প্রণাম করবে, হ্যাঁ ছেলে সন্ধ্যে পর্যন্ত হেঁটে বাড়ি চলে যাবে। আমাদের বুড়ো শিবের এত পাওয়ার, এত জাগ্রত বুড়ো। হ্যাঁ ভাই কি বলবো ভাই, তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। আমিও তো যাচ্ছিলাম, কিন্তু তুমি তো বিয়ে শাদী করেছো। হ্যাঁ ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। কেন ভাই? ভাই যেমন করে হোক 50,000 আমাকে দিতেই টাকা ধার দিতে হবেই ভাই। ভাই তোমার পাইয়ে যাচ্ছে না, মান সম্মান থাকবে না ভাই। আর নয় যে আমার বউ বলেছে গো স্বামী, খাচ্ছ দাচ্ছ এপারা সেপার করে টোটোকে ঘুরে বেড়াইছো, না মনে হলো 12 বছর 50,000 টাকা যদি না আসনো তোমাকে ঝাঁটাই ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। এই মুড়ো ঝাঁটা দরজায় টানানো থাকলো। বন্ধু আমাকে 1,050 দিতে হবে ভাই। তোমার বউ তো ঝাঁটা মারবো বলেছে। আমার বউ তাহলে অনেক ভালো। কিরকম? হাই ফাই ফ্যামিলি, শিক্ষিত বংশ। আমার বউ বলেছে গো স্বামী তুমি আমার দেবতা, তুমি যদি টাকা না আনতে পারো তোমাকে হাতে মারবো না, ভাতে মারবো না। তাহলে ভদ্র মেয়ে? হ্যাঁ ঝাঁটাই করে মারবে না। বলে তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখে মুছতে দেবো। হ্যাঁ শালো ঝাঁটা খাও ভালো, তবু মুখ খাও ভালো নয় ভাই। তাই বন্ধু বন্ধু তোমার কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, আর সামান্য মেয়ে ছেলে আমরা পুরুষ মানুষ, টাকার জন্য আমাদের মুখে ইয়ে করে দেবে। ইয়ে করে দেবে? আমরা পুরুষ মানুষ, পুরুষই টাকা ইনকাম করে। অবশ্যই আমরা টাকা ইনকাম করে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তাই এই এলাকা ছেড়ে এই বউর পায়ে ধরবো। তুমি শালা তার জন্যই বলে শুয়ে বলে ইয়ে করে দেবো। এই এলাকা ছেড়ে বহু
দূর চলে যাবো, বহু দূর, বহু দূর। বহু দূর পালিশ গাঁ। হ্যাঁ বহু দূর পালিয়ে এই কাচ্চা করে পেটটা ফিরলে পালিশ গায়ে পড়বে। তাহলে আরো বহু দূর। চৈতনপুর। ওহে তা নয় হে, তবে বহু দূর মানে কোথায় জানো? কোথায়? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সেই ভালো, কলকাতায় গিয়ে টাকা পাওয়া যাবে। কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। তাই তো ভালোই হবে। যে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পড়বে, গুটিয়ে নিয়ে বাড়ি। যে আন্ডার প্যান্ট খুলে বসবা, হ্যাঁ। আর ওই ট্রাফিক পুলিশ আসবে, হ্যাঁ। যে তোমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। ও কলকাতাতে বড় বড় কারখানা আছে ভাই, হ্যাঁ, মানে অল্প খানিতে বেশি মাইনে। হ্যাঁ। ছেলেগুলো দেখছো না, এসে পাকা পায়খানা করছে, বড় পাকা ঘর করছে। এই তা কলকাতা যেতে গেলে ট্রেনের পয়সা লাগবে তো। ট্রেনে পয়সা লাগবে। তোমার কাছে পয়সা আছে? আমার কাছে থাকে থাকে, তোমার কাছে আছে তো? আমার কাছে? শোনো ভাই, হ্যাঁ। আমার বউ ঝাঁটা মারুক হ্যাঁ। আর গালাগালি দেখ, তবু আমার বউ একটা জ্ঞান আছে। কিরকম? বলছে, গো স্বামী তুমি বিদেশে যাচ্ছ টাকা ইনকাম করতে, হ্যাঁ। শুধু হাতে যাবে, স্বামী 1000 টাকা নিয়ে যাও। আমার বউ আমাকে 1000 টাকা দিয়ে দেবে। শালা ওর বউ তো ভালো ভালো বাবু। শালা আমি বা ছোট হয় কেন, বউকে ছোট করি কেন? আমার বউ মুখে মতো হ্যাঁ। আসার সময় 1500 টাকা দিয়েছে। তাই? হ্যাঁ। এই টাকাটা আমাকে দাও। এখন তোমার দোকানে, হ্যাঁ? তোমার দোকানে এই স্টেশনে পকেট মার থাকতে পারে, চুরি হয়ে যেতে পারে। না ভাই, তোমার কাছে থাকো, আমার কাছে থাকো। আচ্ছা ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করতো। ট্রেনটা আইবে নাকি দেখো? দেখো জিজ্ঞাসা করে। এখন লকডাউন চলছে। তাও ওটা লকডাউনটা হইল কেন? কেন হইল বলতো কি? কেন বললি? এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। ঠিক বলিস ভাই, এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে ঠিক বলিস। ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে, আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। মুখে মাসে থাকিবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা, মুখে মাস থাকিবে ঢাকা। স্কুল কলেজ সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। ও বন্ধু, ঘুরছে না গাড়ির চাকা, আরে কলকারখানা সবই ফাঁকা, ঘুরছে না গাড়ির চাকা। কলকারখানা সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। শোনো ভাই, কে? গাড়ি ঘোড়া না চলুক, হ্যাঁ, কিন্তু ট্রেন চলছে, কিন্তু ট্রেন চলবে। রেল চলছে। তাই ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো। ও দাদা, 6টা ট্রেনটা কটায়? কি রা? সালো তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয়। কেন? 6টা ট্রেনটা কটা কি হ্যাঁ? তবে তুমি যদি জানো তাহলে জিজ্ঞাসা করার দরকার কি? হ্যাঁ। বলো সকালের ট্রেনটা কটা? বলছি সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ, চ বাড়ি চ। ওর পুঙ্গায় 6টা ট্রেন ভরা আছে। একখানা বার করে দাও কেন? ওই বন্দে ভারতটা বার করে দাও।
ওহে তা নয় হে, হে, 6:45 মানে মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও তাই এখন অনেক রাত আছে, তাহলে কি করা যাবে? সকাল হইতে অনেক দেরি, হ্যাঁ তাই দুজনে এখানে শুয়ে পড়ো। হ্যাঁ, দিয়ে ওই ট্রেনটা ধরতে হবে। ঘুমিয়েলি 6:45 যেই ট্রেনটা ঢুকবে, দুই বন্ধুতে ট্রেনে যাবে একবারে কলকাতা। টাকা ইনকাম করে দেখিয়ে দেবো, টাকাটা আমাকে দিলে ভালো করতে। না ভাই, নিজে নিজে কাজ টাকা, নিজে নিজে তাহলেও তোমার টাকা তোমার কাছে, আমার কাছে আমার টাকা। পকেট মার যদি হয় একজনের হোক। একজনের হইলে একজনের থাকবে। শালা বুদ্ধি নাই, ঘুরছে না গাড়ি চাকা, ঘুমিয়ে গেলি তোর পকেট ফাঁকা। শালা বন্ধু, বন্ধু তার শুয়ে বড়। শালা শুইল তো মজুরে, আমার কাছে 1 পয়সা নাই। নিচে করে বললাম 15 টাকা আছে, ওই শালার 1000 টাকা নিয়ে কেটে বলল। বাড়ি গিয়ে তবু বউর কাছে মুখ দেখাইতে পারবো, বলবো 1000 টাকা নিয়ে পরে দিচ্ছি। শালা মশা কোথা হইলে বেজেছে, দেখো একবারে হলেই হইলে বেজে দিয়ে শালা সাংঘাতিক অবস্থা। ও বন্ধু, বন্ধু শালা এইবার টাকাটা নিয়ে কেটে পড়বো। বন্ধু শালা ঘুম দেখ রে, শালা তাঁতির ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর ঋষি ভরিয়েছে রে। শালা মনে হচ্ছে বেঘোর হয়ে ঘুমিয়ে গিয়েছে। শালা এইবার 1500 টাকা কেলা। আমি মিথ্যা করে বলেছি আমার কাছে 1000 টাকা, আমার কিছুই না। 1500 টাকা আমার বউ জীবনে দেখে না। 1500 টাকা আমার বউকে যদি দিই, আমার বউ যত্ন করে আলু পোস্ত তরকারি করে খাওয়াবে। শালা পকেটে মানে ওরে শালো সুয়াদ আগে রে, শালা পোঙা তুলে লইয়া রে। এইবার ভালোই হইল। ওরে টাকা ঝুলছে রে, উড়ি শালা আগে ঝোলা টাকা গো, উড়ি টাকা গোল হয়ে আছে রে। শালার থইলে সদ্য ছিটে নিয়ে যাবো। টাকা আমার ভাগ হয়ে আছে। শালা একদিকে রেজকি একদিকে নোট, শালা নোট লবো রেজকি লবো, টাকা তোর বসতে দিচ্ছি না। ভাই এটা কি হইলো? কিরম হইলো? তুমি আমার পকেটে হাত হয়েছো কেন? তুমি আমার পকেটে হাত হয়েছো কেন? ভাই সত্যি কথা বলবো, হ্যাঁ আমার কাছে 1 টাকাও নাই। তাহলে তোমার ওই 1000 টাকা লেবার জন্য সারা রাত ঘুমুই নাই আমি। আমি তো তোমার ওই 1500 টাকা মারবো বলে সারা রাত জেগে বসে আছি। তুমি কখন ঘুমাবা? তাহলে তোমার কাছে টাকা নাই? তোমার কাছে? আমার কাছে 1 নয়াও না। এই টাকা ঝুলছিল। ওহে ওটাও সেদিনই নয়। ও আমি মনে করছি ঝোলা টাকা হয়। ভাই বন্ধু টাকা যদি ইনকাম না করতে পারি, হ্যাঁ ও আমাকে ঝাঁটা মারবে। তা মারবে? তাহলে টাকা কি করে ইনকাম করা যায়? বন্ধু আমার বুদ্ধি লেবা। কি বলো? আমার সঙ্গে চলো। কোথায় যাবা? মাদরুন। মাদরুন মুসলমান পাড়াই। হ্যাঁ সালা মুসলমান কে টাকা দেবে? মুসলমান পাড়াই সে হাজি সাহেব মরে গেছে, ওর ছেলের নাম সাইদুল। ওর বাবা যা ঋণ করেছে, হ্যাঁ ও ও ছেলে শোধ করে দিচ্ছে। তা আমরা ঋণ করবো তাও তো দেবে? ওর বাবা মরে গেছে, আমরা ঋণ করেছি না তোর জানে? আমরা কে বলো তোমার বাবা আমাকে টাকা দিয়ে দাদা ঠিক বলেছো। আমি যাই বলো সাইদুল সাহেব, তোমার বাবার কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখপতি চেহারা দেখো, 1 লাখ টাকা। এমন এমন টাকা বইতে হবে যেন মানুষ বিশ্বাস করে। 1 লাখ টাকা বলি 1 লাখ বললে হবে না। তাহলে তুমি বলবো আমি 8000 টাকা পাই। আমি 8 আর আমি বলবো আমি 12000 টাকা পাই। ও তোমার বেলা বেশি আমার বেলা কম কেন? এই সমান সমান বললে অসুবিধা নাই। 8 আর 12 করি দুইজনাই মাঠে গিয়ে কুলসনুর মাথা ভাগ করবো। হাফ হাফ
ভাই হ্যাঁ আমরা তো পাই না, হ্যাঁ আর যদি ধরা পড়ে যায় তাহলে মারু হাফ হাফ। মার খাবো কেন? না ওরে হাজি ছেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর বাবার ঋণ শোধ করে দিচ্ছ। সেই কথা। হ্যাঁ তাই চলো চলো। শোনো, আর রেল ধরা দরকার নাই, ট্রেনে যাওয়া দরকার নাই, আর স্টেশনে রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। বেশ কিছুদিন হয়ে গেল আমার আব্বাজান ইন্তেকাল করেছে। তাই আমার আব্বাজান ইন্তেকাল করার পূর্বে বলেছিল, বেটা সাইদুল, এই সমাজের বুকে বহু লোকের সঙ্গে আমার পরিচিত, যদি কেউ ঋণ নিলে আমি কারো কাছে করে রেখে হয়তো মনে নেই, যদি কেউ বলে তা তুমি তাদের টাকাটা মিটিয়ে দিও। তাই আব্বাজানকে ঋণমুক্ত আমাকে করতেই হবে। দেখি আর কে কে বাকি আছে। উরি বারে বিরাট বড় গো, হাজি সাহেব বাড়িতে রান্না চাপিয়ে দিয়ে যাই দেখ। আরে রান্না চাপাবো না, বিরাট বড়। ঘরে দেখো কত কুমড়ো ঝোলানো আছে, কত পেঁয়াজ ঝোলানো আছে, দেখো বিরাট বড় লোক বড় বাবু। তোর বাবার মাথা ঝোলানো আছে শালা। ওগুলা ওগুলা কি? কি গো? ওগুলা ইলেকট্রিসিটি। আমাদের ঘরে তো না, হ্যাঁ ভাই কি করে জ্বলছে। ওই তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে 1.5 লাইন মেরে দিয়েছে। এ বন্ধু একটা কথা দেখো, কি দেখো সাদা হয়ে জ্বলছে ঘরের কোণে, তো ওই পিছনে কালো পড়া ওইটা কি গো? ও ইংরাজিতে বলতে হয়। সাদা হয়ে জ্বলছে ওইটার নাম কি? ওর নাম হচ্ছে বাল্বু। আর পেছনে লেগেছে ওইটা? ওর নাম হো। তোমার মুখে লাইসেন্স নাই, শালা হোল্ডার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। আমি একটু সারা দিয়ে দেখি। ওরে বাপরে, রান্না হচ্ছে রে, এ বাঁচা মালই বটে। ওই যে বাঁচা মালই রাঁধছে। বাজার মাল নয় হে, ওরা লালি হাম্বা খেতে বেশি ভালোবাসে। তুমি জানো আমি দেখি দেখি খাওয়া দাওয়া পরে টাকা নিয়ে দরকার। বলছি এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিলে গো হারামজাদা মনে হচ্ছে বাবার গুরুদেবকে ডাকছে। মুসলমানদেরকে ওই ভাষায় ডাকলে হবে না, আমার কাছে শিখেলে। কি বলছে? হ্যাঁ তুমি মুসলমানদের ভাষা জানো? এই কি বলছে? এই তো রফিকের বাড়িতে খেয়ে আসি, ও আমার বাড়িতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খাই। কোরবানি খাও মানে? আমি মাংস খাই না তো, আমি সেগমি খাই। শালো চুপ, শালো মাংস খাও না, তুমি ভুট্টি খেতে যাও। তাহলে তুমি সেই ভুট্টি খেতে যাও। তুমি ওদের ভাষা জানো? হ্যাঁ হ্যাঁ, সাইদুল সাহেব বাড়িতে আছিস না কি? সাইদুল সাহেব বাড়িতে আছেই না কেবে? ওরা ওই বিয়ে বিয়ে করে বলে যে এইটা ভদ্র ভাষা, তোমার তার হবে না। এদিকে এসো, যাও ও ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে যায়। তুমি যেন পালিও না। আমার 12 তোমার 8। ওটা ঠিক আছে গে, মারবে না তো? মারে কি ন্যায্য টাকা পাবো। তুমি যেন পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই। বাবারে জ্বলিয়ে দিল রে। 500 নোট না 100 নোট? যেতে মিলতেই গরম গরম। কই রে, কত দেখি। শালা ভাই গরুর লেজের মতন কি ধরে আছে। দিয়ে আমি গেই বলতেছি সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। আর সটাম সটাম করে পাছা জ্বলিয়ে দিল। হারামজাদা কোন জায়গায় কি করেছিস রে? মুসলমানদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হিঁচতে হবে। ওদের কারোর সঙ্গে কারো দেখা হলে দেখেন এমনি এছাড়া জানে না। এছাড়া বাবার কাছে ওই জানে আমাদের বন্ধু লোক সব মুসলমানরা। হ্যাঁ
সাইদুল সাহেব সামলা বক্ষণ, সাইদুল সাহেব সামলা বক্ষণ। যত সব তৈরি পালাচ্ছ না কি রে? তুমি কি বললা? আমি বললাম সাইদুল সাহেব সামলা বক্ষণ। যেই বলেছে সামলা বখন আর পাছাতে বেরিয়ে একবার বখন তাড়িয়ে দিয়েছে। এ ওরা কারোর সঙ্গে কারো দেখা হলে বলে জি এই সামলা বক্ষণ। সামলা বখন বলে না, হে ওদের সঙ্গে যদি কারোর দেখা হয় তাহলে বলে আসসালামু আলাইকুম, তাই বলে। যা শালা ওটা বাদ দিয়ে আমি সামলা বক্ষণ বলি। শালোকে ডাকিয়ে দিয়েছে একবার। এই শালা এই ভাষা লটা বটি বটে বাবু। এই সামলা বখন বলে তা পুঙ্গাই বেরিয়ে ডাকিয়ে দিয়েছে। শোনো, হ্যাঁ। দুই বন্ধুতে একসঙ্গে ঢুকে পড়ো। একসঙ্গে যা হয় হবে। বুকে চত্তু দি সাইদুল সাহেব, সাইদুল সাহেব আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম সামলা বক্ষণ, আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম কুম কুমাকুম। এত বড় সাহস তোমাদের! আগে মুসলিম বাড়িতে এসে এরকম বদ্ধবীজদের মতো কথা বলছো? আগে চাপকে মেরে ছাল তুলে নেবো। আগে আপনাদের বলে না এমনি এমনি বলেছি। যেটা জানো না সেটা বলার দরকার নেই। আপনি হিন্দু তো তোমার বলা দরকার কি? এ বেরোইছেন আপনাদের কি বলে বলুন দেখি। আসসালামু আলাইকুম। এ লটাপটি ভাষা বলে বাবা। তোমার বলার দরকার নেই। তাহলে আমাদেরই ভালো। আরে হিন্দু তো। তোমাদের কি? আমাদের গেলাম প্রণাম করে দিলাম। কিরকম ভাবে দেখি? প্রণাম, প্রণাম করো। সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম। আমাদের লটাপটি নাই। না না না, আপনি রাগ করেন না। একদিকে প্রণাম দিল আর একদিকে নিয়ে নিল, মানে তাই বলে আমার মাথায় লাঠি মারবে? আগে ইয়ে মানে ঝাইয়ে। আপনি আমাদের চিনতে পারছেন না। খামাস বেশরম, বলো তোমরা কে? তোমরা কারা? আগে আপনি আমাদের চিনতে পারছেন না? চিনবি কি করি? চিনবে কি করে? তো আমার যখন আসতাম এ বাড়িতে আপনি যখন ছোট ছিলেন, ও আমি যখন আসতাম হ্যাঁ। আপনার আপনাদের মন দিল। যখন আসতাম হ্যাঁ। তখন আপনি ছোট্ট, আপনার তখন হয় নাই। কি রে? এ শালো, ওর মুসলমানি হোক আর না হোক, তা তোমার বলা দরকার কি? আমি যখন আসতে মানে এই তো বলো। ওর ডগাটা হয় নাই না হয় না, তোমার বলা দরকার কি? না যেটা হয় নাই সেইটা বল। মানে আমরা যখন আসতাম আপনার মুসলমানি হয় না। আমি জানতে চাই তোমরা কারা? এই আপনার আবার জন্য বন্ধু লোক কি? আমি আমার নাম পাঁচও করি, হ্যাঁ। ওর নাম তিনও করি। 5 করি আর 3 করি। আমরা লোকের উপকার করি। ও আচ্ছা আচ্ছা আমরা লোকের কাটা ধানে জল ভরি। আচ্ছা শোনো, যা করো করো। তা এখানে আসার কারণটা কি জানতে পারি? আপনার আব্বাজানকে ডেকে দেন। দেখে দেন, আপনি চিনতে পারছেন না, আপনার আব্বা জানকে রেখে দেন। কাকে রেখে দেবো? আমার আব্বাজানকে? আগে হায় আল্লাহ, এখনো পর্যন্ত অনেকেই জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই শোনো, আগে তোমরা এইভাবে মারামারি করো না। তোমরা জানো আমার আব্বাজান কি করেছে? কি করছে? আমার আব্বাজান গত কয়েকদিন হয়ে গেল আব্বাজান আমার ইন্তেকাল করেছে। আপনিও করুন। কি আপনার আব্বাজান করেছে আপনিও করুন? এত বড় সাহস তোমার? আগে আমি ইন্তেকাল করবো, চাপকে মেরে ছাল তুলে নেবো। না আপনার আব্বাজান ইন্দিরা করেছে জল খেয়েছে, আপনিও ইন্দিরা করুন জল খান। আরে ইন্দারা নয়, তবে ইন্তেকাল করেছেন মানে মরে গেছে। ও মোরা কি ইন্তেকাল বলে? আমার আব্বাজান মারা গেছেন, বেঁচে নাই, বেঁচে। এই ও হাজি সাহেব, এই হাজি সাহেব কি করলে? হাজি সাহেব গো মোরা সময় দেখা করে কাঁদ রে শালা। হাজি সাহেব মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই চুপ করো, চুপ করো, কেন চুপ করবো? চুপ করো। আপনার আব্বাজান মরে গেল, হ্যাঁ। আমাদের সঙ্গে বেঈমানি করিয়ে গেল গো। কি? আপনার আব্বাজান শালা কান্দার বেলায় নাই টাকার বেলায় আমাকে একটু বলতে দিচ্ছে না শালা। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ। এই, আট 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 আমি আপনার আব্বাজানে মরে গেল, হ্যাঁ। আপনাকে বলি যায় নাই?
তা আমার আব্বাজান কি তুমি যে বললে আমার আব্বাজান বেইমানি করেছে, খবরদার আমার আব্বাজান নিন্দা করবে না। করবো না। কেন? আপনার আব্বাজান মরে গেল। হ্যাঁ, আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেল গো। অপদার্থের দল বলে কি করেছে? আমি আপনার আব্বাজানের কাছে সন্ধ্যার বেলায় নেই আউট আমাকে গুবইতে দেন। আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা পাবো। 12,000 টাকা? গরিব মানুষ কেমন পথে বসিয়ে দিয়ে গেল। আর আমি আপনার বাজানের কাছে 8,000 টাকা পাবো গো। ও এইবার বুঝতে পেরেছি। তাহলে তোমরা দুজনে 12 আর 8 20,000 টাকা পাবে বলে আমার মধ্যে কান্নাকাটি করছো। এত বড় সাহস তোমাদের! আমি হাজি সাহেবের একমাত্র ছেলে আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকাটি করছো। বললাম কাইনতে হবে না, দেখছিস শালা লাইনতে দেখ। হ্যাঁ দেখছি কেমন বড়। শোনো, আরে মুসলমানরা ইমানদার, ও টাকা দিল বইল কথা। শোনো, আগে আমার আব্বাজান চলে গেছেন, হ্যাঁ। অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছেন। টাকা পয়সা গাড়ি ভাড়া অভাব নেই, হ্যাঁ। তাই সামান্য 20,000 টাকা এই মুহূর্তে টাকা পরিশোধ করে দেবো। এই মুহূর্তে পরিশোধ করে দেবো। আমার 12,000। আমার 8,000। এখানে এসো। কে? কত? 20,000 টাকা। আগে। 12,000, হ্যাঁ। 3 কোটি, হ্যাঁ। আর 5 কোটি 8,000। আগে আমার কাছে এসে এই যে দেখছো একটা খাতা, আগে আমার আপনাদের যার সঙ্গে লেনদেন করতেন খাতায় তাদের নাম লিখে গেছেন। আচ্ছা, আচ্ছা। এই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে টাকা দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে বুঝতে পারছি তো কি করবো। চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। ও ভাই 3 করি, রে আমরা টাকা পাবো তবে তো নামটা লেখা থাকবে। জীবনে লেনদেন করি নাই, খাতার নাম থাকবে কি করে? কেটে বড় হ্যাঁ। মুসলমানদের রাগ, আচ্ছা। বিনা চান্দে কুরবানি দিয়ে দেবে। কেটে বড় এই, 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 3 কোটি 5 কোটি। কোথায় যাচ্ছ? রাত দুরুম। ওইখানে কি আছে জানো? কে? ডাল কুত্তা পুষে রেখেছি, ওই দিকে গেলে পরে তোমাদেরকে খেয়ে ফেলবে। ওদিকে যাওয়া হবে না। ঢুকে যখন পড়েছি ঘুমো ছাইলে হবে না, হবে না। চাবানি। চলো খাতা খুলবো, খাতা খুলুন। যদি নাম পাই টাকা দেবো, আর নাম যদি না পাই তাহলে কি করবো জানো তো? কি বলবে? মুসলমানের ছেলে আমি, আমার বাড়িতে আছে তলোয়ার, সেই তলোয়ার নিয়ে আসবো, তোমার মতো শয়তানের মাথাটা খ্যাচ করে ফেলবো। ও ভাই কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখ। হে শালা কোন তোমার মাথা কাটতে নাই হে। কেটে পড়ে গিয়েছে। খাতা খুলুন। হ্যাঁ খুলবো। তাহলে 3 কোটি আর 5 কোটি। খাতা খুলুন। 3 কোটি 5 কোটি 3 কোটি। এ পাতা দেয় সাদা পাতায়। সাদা পাতা লেখা থাকে? হ্যাঁ, মন যা সাদা সাদা পাতাতেই থাকে। তাহলে এই তো সাদা পাতা কই? হ্যাঁ, এ 3 পাতায় কোটি। নেই, মোলাটে মোলাটে। এই মোলাটে, এই তো। এটা কি? হ্যাঁ, এই যে তাই হচ্ছে মধ্যাহ্ন হলন্ত 3 করি। তাই হচ্ছে মধ্যে হলেন তো। শালো তুই ওইসি মধ্যে না হলন্ত আর চাবুক মেরে করবে এবার তোমাকে জ্বলন্ত। শালা নাম তোমাদের নেই, আমি বেশ বুঝতে পেরেছি তোমরা 2 চিটার, আমার সঙ্গে চিরিংবাজি করতে। এই মুহূর্তে তোমাদের পিঠে চামড়া তুলে নিয়ে আমি দল। মারবেন? হ্যাঁ মারবো। মারবেন, আপনি মারবেন? কেন মারবো না? না না, আপনার আপনাদের ঋণ শোধ করতে পারছেন না, মারবেন? ঋণ? হ্যাঁ। আমার আমাদের ঋণ করে চিটিংবাজি করতে এসেছ? আপনার আপাজান হ্যাঁ। আজ কালকে রাত্রে স্বপ্ন দিয়েছে আমাকে। কাকে স্বপ্ন দিয়েছে? আমাকে কি বলেছে? বলছে আরে টাকাটা আনিস না, আমি কবরে জ্বলে মরে যাচ্ছি। স্বপ্ন দিয়েছে? হ্যাঁ। না না না, আমি আপনার বিশ্বাস করি না। আপাজান কবর থেকে বলে দেবে। কি বললে? কবর থেকে বলে দেবে? হ্যাঁ বলে দেবে। তোমরা ভুল বলছো, মানুষ কোনো কবরে কথা বলে না। কি বলছেন? আপনার আপাজান বললো কি করে? বেশ, তাহলে তাই হোক। হ্যাঁ। তোমাদের কথা বিশ্বাস করবে, কবরস্থানে যাবো, সেখানে কি সত্যজিৎ আমার আব্বাজান মত দেয়। আগে তাই হবে। হ্যাঁ, চলুন। কবর থেকে যদি বলে দেয় হ্যাঁ। তাহলে টাকা দেবো, আর যদি না বলে তাহলে ওই কবরে তোমাদের ঢোকাবো আমি। আপনার আপাজানের কবর কোন মাঠে? কেন? পশ্চিম মাঠে। ও ওই ওই দিঘির পাড়ে। হ্যাঁ, দিঘির পাড়ে। ঠিক আছে চলুন। হ্যাঁ যাবো, এই মুহূর্তে নয়, যাবে? আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঠিক 1:30টার সময় আমি কবরস্থানে যাবো, তোমরা দুজনে যাবে সেখানে। ঠিক আছে। যার পর জিজ্ঞাসা করবো, যদি বলে টাকা দিয়ে দেবো, আর যদি না বলে তাহলে অপরাধের শাস্তি কত ভীষণ ভয়ঙ্কর তোমাদের জানিয়ে দেবো।
ঠিক আছে হ্যাঁ 20,000 নিয়ে যাবেন, 1 পয়সা কম নেবো না। যদি আপনাদের বলে নিশ্চয় কম নেবো না তোমাদের। হ্যাঁ ছেঁড়া টাকা ফাঁকা নিয়ে যান না। এবার নতুন নোট দেবো তোমাদের। ভাঙানি পয়সা তো চলবেই না। এই 3 করি কি রাই গায়ের জন্য তো বলে দিলে কবর থেকে বলে দেবে। হ্যাঁ। মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? এই শালো হারামজাদা না বললে জবাই করে দেবে। এখানেও তো মাইতো শালা ওখানে চ তো তারপর দেখা যাচ্ছে কি। যাই তারপরে যাই হবে। হ্যাঁ। চলো ওই ডিগ্রি বার চলো। চ তাড়াতাড়ি চ। এ শালা কই রে? শালা ভয়ে লুকুই যাইবা। সৌর বাচ্চা করেছে কে? শালা জুতো করে আয়। এটা খবর আসতে না, শালা ঘাড় পটকিয়ে দেবে। ওই জুতো নিচে খুলে আয়। চ চ চ। ও ভাই হাজার হাজার কবর, কোনটা সাইদুল সাহেবের আব্বা জানে খবর জানবো কি করিয়ে? হারামজাদা কদিন হইলো মরেছে, টিপে টিপে দেখতো। ও ভাই যেটা মাটি নরম হবে সেইটা। আজ ভাই ও ভাই দেখো ওই দেখো কবর একটা মশারি টানানো আছে। ওই মশারিটা ভাই আমি নিবো, আমার মশাতে ফুলিয়ে দিলি ভাই। শালা কত বড় বৈদ্য দেখো। হারামজাদা ওই শিয়ালে খুঁড়বে বলে মশাই টাঙিয়ে দিয়েছে। ও তাহলে যেটা মশারিও নাই তোর বাড়িতে শালা। হ্যাঁ যেটা কাদা লাগবে সেইটা হ্যাঁ। টাটকা মরা। এইটা লয় রে, এইটা পালিশ গায়ে আঙ্গুরের মনে হচ্ছে। অনেকদিন মরেছে। হ্যাঁ ওটা সপিকে সপিকে। তাহলে খুঁজে পাবো কি করি? আরে লেগেছে লেগেছে। কি লেগেছে? হাতে কাদা লেগেছে। কোনটা বটে রে? এইটাই তো বটে রে। এইটা এইটাই বটে রে। এইটাই বটে, হাতে কাদা লেগেছে। সাইদুল সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব আমার 1 লাখ টাকা আপনি দিয়ে দিন। হাজি সাহেব আল্লাহ মনে হচ্ছে ব্যাংকে দিয়ে রেখেছে।